দুপুরবেলা ঘরে হঠাৎ শুয়ে থাকতে দেখতে কি প্রচণ্ড জোরে হাওয়া বইছিল। ছুট্টে ব্যালকানিতে চলে এসেছিলাম, কারণ যতই এসিতে শুয়ে থাকি না কেন ওয়েদার এত গরম, প্রচণ্ড কষ্ট হয়। আর তারপরে এসে দেখছি স্বস্তির নিঃশ্বাস। প্রচণ্ড জোরে ঝড় উঠেছে, চারিদিক পুরো অন্ধকার করে এসেছে। আর ব্যালকানিটায় দাঁড়িয়ে থাকতে না খুব ভালো লাগছিল। অপূর্ব দৃশ্য, চারিদিকে মেঘ করে উঠেছে আর ঝোড়ো হাওয়া বইছে, এত সুন্দর। খানিকক্ষণের মধ্যেই প্রচণ্ড জোরে ঝেঁপে বৃষ্টি এসে গিয়েছিল। আমরা ব্যালকানিতেই দাঁড়িয়েছিলাম। আমি আর বাবু তো প্রচণ্ড আনন্দ করছিলাম আর চিৎকারও করছিলাম, কারণ এত আনন্দ লাগছিল না। এই ঠান্ডা হাওয়া তার সঙ্গে বৃষ্টি, এটা একটা আলাদাই আরাম। আর এই গরমের মধ্যে সত্যিই কিছু খাওয়া দাওয়া করতে ভালো লাগে না, তবে বৃষ্টি পড়েছিল বলে আমরা চলে গিয়েছিলাম মোমো খেতে। জানো তো, আমি খুব একটা মোমো খেতে ভালোবাসি না, তবে তোমরা যারা ইকো আরবানে আসবে এই জায়গাটার মানে এই দাদার মোমোটা খেয়ে দেখো। এত অপূর্ব মোমো, যারা মোমো খায় না তাদেরও ভালো লাগবে। এইখানের মোমোটা খেতে ভীষণ সুন্দর। আমরা একটা ফ্রাইড মোমো নিয়ে নিয়েছিলাম, একটা স্টিম মোমো, দুটোই ভীষণ সুন্দর। তোমরা কিন্তু ট্রাই করো। আমরা রেগুলারই যাই, তাই সবসময় খাই না। আর আমার গরমের ভিতর মোমো বলো কিছুই খেতে ইচ্ছা না, কিন্তু দারুণ ছিল টেস্টটা। তোমরা কিন্তু ট্রাই করো। তারপর কিছুক্ষণ গল্প করছিলাম, ওখানে বসেছিলাম। হঠাৎ করে একটা দৃশ্য আমাদের চোখে পড়েছিল, জানো তো, এই পুকুরের মধ্যেখানে একটা ছোট্ট ইঁদুর শুধু নাবছে আর উঠছে। সেটাই আমি আরও দুজনে বসে বসে দেখছিলাম আর আলোচনা করছিলাম। তারপরে আর কি বাবু ওখানে বসে বসে একটু খেলা করছিল, ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, তো তাই ওখান থেকে উঠে আর আমাদের বাড়ি যেতে ইচ্ছা হচ্ছিল না। আর প্রত্যেক দিনই আমরা এখানে আসি বলতে গেলে। আর এই হচ্ছে সেই ইঁদুরটা, দেখো কি সুন্দর সাঁতার কাটছে, আমার ভীষণ ভালো লাগছিল।